أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঐতিহ্যবাহী অত্যন্ত উপযুক্ত মসজিদ বাইতুল জামা মসজিদের সমাবেত আজকের জুমার উত্তরবর্তীয় সম্মানিত খতিব মহোদয়, মতলুব পরিবারের সকল কর্মকর্তাবৃন্দ, আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মুরব্বিবৃন্দ, আমার মসজিদ কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দ, নওজোয়ান যুবক ভাইরা এবং পর্দার আড়ালের আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আপনাদেরকে আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহর ঘর একটি জান্নাতি বাগানে বসে আল্লাহর রাজামন্দি হাসিল করার জন্য, নামাজ পড়ার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, দয়াল নবী, আমাদের যার কলমা করে আমরা উম্মতে মুহাম্মদী দাবি করতেছি, সে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি সাথে সাথে শুকরিয়া আদায় করছি আমার প্রিয় মুসলিমবৃন্দ, নওজোয়ান ভাইরা। আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি এই মসজিদ প্রতিষ্ঠাতা লগ্ন থেকে পর্যন্ত যারা জায়গা দিয়ে ক্যাশমত করে মসজিদের থেকে বিদায় নিয়েছেন আল্লাহর কাছে, এই শ্রদ্ধেয় মুরব্বীদের আমি আপনার মাগফিরাত কামনা করছি। আমি সাথে সাথে বিশেষ করে একজন ব্যক্তির নাম না বলা হয় না, এই মসজিদ শুরু লগ্ন থেকে তিনি অত্যন্ত পরিশ্রম করেছে আমাদের মরহুম জাহাঙ্গীর ভাই, আমি ওনার আপনার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমি এখানে দাঁড়িয়েছি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নয়। আমাদের আপনারা জানেন কিছুদিন পূর্বে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয় ডাক্তার সাদা সাহেব দায়িত্বভার গ্রহণ করেছে। তার ধারাবাহিকতায় ওনাদের নির্দেশনায় আমরা যারা 2021 সালে কাউন্সিলর নির্বাচন করেছিলাম, ওনার প্রতিনিধি হিসেবে আমাদেরকে প্রত্যেকটি এলাকায় ওনার কর্মসূচিগুলি সমাজের মধ্যে তুলে ধরার জন্য বলেছেন। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আপনার দেখেছেন ইতিমধ্যে সুন্দর ব্যক্তিত্ব হতো, আমি প্রত্যেকটি ওয়ার্ডের ড্রেন, নালা, নর্দমা, রাস্তাঘাট যেগুলি বিচ্ছিন্নভাবে প্রত্যেকটা অবস্থায় পড়ে আছে, সেগুলি সংস্কার কাজের জন্য ওনার মাধ্যমে ওনার নির্দেশনায় আমি এই কাজগুলো করে যাচ্ছি। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। সেই ধারাবাহিকতা আজকে এখানে এসেছি। আমি আসে দেখলাম এখানে যেহেতু আমাদের সবার এলাকার মুরব্বীবৃন্দ, এখানে আমরা দলমান নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ আমরা সমাজকে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর ওয়ার্ড আমরা গড়ে তুলতে চাই। সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, কিশোরকারী মুক্ত, আমরা আমাদের সমাজকে সুন্দরভাবে পরিচ্ছন্ন একটি ওয়ার্ড হিসেবে আমরা গড়ে তুলতে চাই। তাহলে আমাদের সঙ্গে রাখবো, আমাদের সমাজ প্রতি ওয়ার্ডকে সহযোগিতা রাখবো, এলাকার মুরব্বীকে সহযোগিতা রাখবো, এলাকার সরকার রাখবো, আমার ইসলামী সংগঠন আমাদের হুজুরকাল্লার রাষ্ট্রীয় কমিটি বাংলাদেশ ওনাদের সহযোগিতা রাখবে। আমি এই কমিটির একজন গোলাম হিসেবে কাজ করতেছি, হসরতে আল্লাহ হাজরতের কাজ করতেছি। আমি চাই সবাইকে নিয়ে আমাদের সমাজের নিশ্চিন্তভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি তাদের উদ্দেশ্য নিয়ে আসছি। এবং আমি এখানে মোশাররফ আছেন, কাজল আছেন, আমি আমাদের মধ্যে অনেককে দেখতে পাচ্ছি, অনেকে আমি আপনাদের একজন সন্তানের মতো। আমি আশা করবো এই এলাকায় যে রাস্তাঘাটগুলো দিয়ে কি কি সমস্যা আছে, ড্রেনের কি কি সমস্যা আছে, জমি জমি করার জন্য একটা নথিটা প্রয়োজনীয়, সেগুলো আমাকে একটু নোট করে দিলে আমি ধারাবাহিকতায় কাজগুলো করার জন্য মেয়রদের সহযোগিতা নিয়ে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি অত্র এলাকার থেকে আপনারা জানেন এই যে
আমাদের এটা অত্যন্ত ঘনবসতি এলাকা, 5 লক্ষের অধিক লোকের বসবাস বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে এসেছেন এবং বিশেষ করে 1 লক্ষ অধিক ভোটার। আমরা যদি সবাই সহযোগিতা না করে করতে, তাহলে আমরা সুন্দরভাবে বড় চলার অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে। আমি প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসায়, বিশেষ করে আমাদের এলাকার সমাজের সরকার যারা আছে প্রবীণ মুরব্বী, তাদের থেকে পরামর্শ নিয়ে যে কাজগুলো করে যাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের সাথে আসি, অতীত ছিলাম, বর্তমান আছি, ভবিষ্যতে থাকবো। এবং এর মধ্যে যে বিশেষ করে যে বক্তব্য দিয়েছে আমাদের, এটা আজকে দীর্ঘ 1 মাস যাবে এটা প্রতিরোধ জন্য সচেতনতামূলক যে কর্মকাণ্ডগুলো আমরা করে যাচ্ছি, তিনি কিছু লোকদের দিয়েছে, আমরা ভিতরে করতে চেষ্টা করি। এই কেন্দ্র থেকে আমাদের ছেলে সন্তানদের থেকে মা বোনদের থেকে শুরু করে সর্বস্তরের জনগণকে সচেতন করতে হবে। এই ডেঙ্গুর প্রতিরোধের একমাত্র ওষুধ হচ্ছে সচেতন। আমরা যদি ঘরে মশুরি লাগাই, মশার দাবা হচ্ছে মশারি, এর থেকে বড় কোন ওষুধ বাংলাদেশে আর নাই। তাহলে আমরা সেদিকে সচেতন থাকতে হবে। যেখানে নালা নর্দমা পানি জমা থাকে, এগুলো আমরা চিঠি করবেন, আমাকে ফোন করবেন, আমার নাম্বার আছে এখানে ঢুকে গেছে, সাথে সাথে আমি সেখানে চিঠি করবেন, পরিচ্ছন্ন কর্মকর্তা যারা আছে তাদেরকে নিয়ে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন